অনিশার প্ল্যান জেনে গিয়ে দুর্জয়কে সাবধান করে দিল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রানী দুর্জয়ের সাথে কথা বলতে থাকে আর বলে, দুর্জয় দুর্জয় তুমি মাকে বুঝিয়ে বলো না। কিন্তু দুর্জয় তখন বলে, আচ্ছা রানী তুমি একটু শান্ত হও, তোমরা দুজনাই যদি এরকমভাবে উত্তেজিত হয়ে পড়ো তাহলে কিন্তু খুবই সমস্যা। এর মধ্যেই শুক্লা তখন বলে, এখন আমি কি করব? হ্যাঁ, আয়াটাও চলে গেল আর এইদিকে আমার শরীরের অবস্থাও ভালো না, তাহলে দুনিকে এখন কে দেখবে? রানী বলে, আমি আছি তো মা, আমরা সবাই আছি, আমরা সবাই মিলে দুনিকে দেখব। কেন মা, আমরা কি পারবো না? শুক্লা তখন বলে, তুমি তো খুব বড় বড় কথা বলো ছোট বৌমা, সব সময় তোমার মুখে বড় বড় কথা লেগেই থাকে। তাহলে বলি কি, আজকে থেকে দুনির সমস্ত দায়িত্ব তুমি পালন করবে। তুমি কলেজেও যাবে, পরীক্ষাও দেবে, আবার দুনিকেও মানুষ করবে। আর আমার যদি কখনো মনে হয়েছে যে তুমি ঠিকভাবে আমার নাতনিকে মানুষ করতে পারছো না, তখন কিন্তু আমি অন্য রকমের একটা স্টেপ নেব। বুঝতে পেরেছো? রানী বলে, মা এইসব তুমি কি বলছো? শুক্লা বলে, ভুল কিছু তো আমি বলিনি, আমি যা বলেছি তা একদম সত্যি বলেছি। তোমার যদি মানতে অসুবিধা হয় তাহলে আমার কিছু করার নেই ছোট বৌমা, তবে সত্যিটা একটু কঠিনই হয় জানো তো। এর মধ্যেই মাধুরী তখন বলে, মা আমরা তো সবাই আছি, আমরা সবাই মিলে দুনিকে দেখতে পারবো না? আর তখনই শুক্লা বলে, না একদম না, ছোট বৌমা যখন বড় বড় কথা বলেছে তখন ছোট বৌমাই শুধু দেখবে দুনিকে, আমি আর কাউকেই দুনিকে দেখতে দেব না। রানী তখন বলে, ঠিক আছে, তুমি যখন চাইছো আমি সেটাই করব। আমি নিজেই দুনিকে দেখব, আমি কলেজেও যাব, আবার পরীক্ষাও দেব। এটা হলো আমার চ্যালেঞ্জ। আর দুনিকে মানুষ করার জন্য আমার যদি স্যাক্রিফাইস করতে হয় তাহলে আমি সেই স্যাক্রিফাইস করার জন্য রাজি আছি। আর তখনই শুক্লা বলে, দেখব, এই তো বললে, এবারে কেমন করে সবটা কি করো আমার নজরে থাকবে। এরপর রানী খুব কষ্ট পায়। ঘরে চলে গিয়ে রানী দুনিকে ঘুম পাড়াতে থাকে। দুর্জয় তখন বলে, দেখো রানী, তোমার সব ব্যাপারে আমি সাপোর্ট করে এসেছি, কিন্তু একটা কথা না বলে আর পারছি না, তুমি এই সমস্ত দায়িত্ব কি আদৌ পালন করতে পারবে? কারণ আমার যেটা মনে হয় যে তুমি দুনিকে যদি দেখো অনেকটা সময় তো ওখানেই চলে যাবে, তারপরে দুনিকে বড় করে তোলা আর তোমার পরীক্ষা, ডাক্তার হওয়া, এই সবগুলো কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তুমি হয়তো ভাবছো তুমি সবই করতে পারবে, কিন্তু এতটাও কি ইজি তুমি বলো তো? আমার কিন্তু যথেষ্ট পরিমাণে ডাউট হচ্ছে। তখনই রানী বলে, কেন পারবো না? তুমি তো আছো, তুমি না হয় আমাকে একটু সাহায্য করে দেবে। দুর্জয় বলে, আমারও তো নার্সিংহোম আছে, আমারও তো একটা শরীর, তাই না? আমি কত করব বলো? রানী বলে, যতটা সম্ভব করবে, তারপরে আমি তো আছি, আমি সবটা খুব সুন্দরভাবে করে দেব, তোমাকে এত চিন্তা করতে হবে না। দুর্জয় বলে, চিন্তা তো করতেই হয়, যাই বলো না কেন, সব কিছুই তো আর এইভাবে উড়িয়ে দেওয়া যায় না, তাই না? রানী তখন বলে, কি ব্যাপার বলো তো দুর্জয়, তুমি কি চাইছো না যে আমি দুনিকে মানুষ করি? দুর্জয় বলে, সেটা আমি সবসময় চেয়ে এসেছি, কিন্তু তুমি যে এই স্বপ্নটার জন্য লড়াই করেছো, সেই স্বপ্নটাই যদি সত্যি না হয় তাহলে তখন তোমার কতটা কষ্ট হবে ভাবো। রানী তখন বলে, কষ্ট তো করতেই হবে, এই বয়সে এসে মা হয়েছি, আর আমার ডাক্তারি স্বপ্নটাও রয়েছে। আমি অনেক দূর থেকে এই শহরে এসেছিলাম ডাক্তার হব বলে, সেই স্বপ্নটা আমাকে পূরণ করতে হলে আমি জানি আমাকে অনেক কষ্ট করতে হবে। তাই জন্যই আমি চেষ্টা করছি, আমি হাল ছাড়বো না, আমি ঠিক জিতবো, আমি এটুকু জানি, হাল আমি কোনোভাবেই ছাড়বো না। তখনই দুর্জয় বলে, তাহলে তো ভালোই, এদিকে আমার নার্সিংহোমের দায়িত্ব রয়েছে, আবার এখন থেকে আমার ঘাড়ে আরও একটা দায়িত্ব দিয়েছে মিস্টার গুপ্তা। তখনই রানী বলে, আর একটা দায়িত্ব দিয়েছে মানে? বুঝতে পারলাম না। দুর্জয় বলে, ওরা আর একটা বিজনেস করেছে, সেখানে ডিরেক্টর বানিয়েছে আমাকে, আমাকে সেই দিকটাও তো দেখতে হয়। তখনই রানী বলে, তুমি তো একজন ডক্টর, তুমি নার্সিংহোম সামলাচ্ছ ঠিক আছে, আবার অন্য কি বিজনেস তোমাকে সামলাতে দিয়েছে? দুর্জয় তুমি কি বলছো বলো তো, আমি বুঝতে পারছি না। তখনই দুর্জয় বলে, কেন কেন বুঝতে পারছো না? আমি তো না বোঝার মতন কোনো কথা বলিনি রানী। রানী তখন বলে, আমার যথেষ্ট ডাউট হচ্ছে বলেই তো বলছি দুর্জয়, তুমি অনিশাদিকে ভুলে গেলে? অনিশাদি কি করতে পারে আর কি না পারে সেটা তুমি জানো না? দয়া করে তুমি এই সমস্ত কথা বলো না দুর্জয়, এরপর কিন্তু সত্যি তুমি বিপদে পড়ে যাবে। তখনই দুর্জয় বলে, আমি সমস্ত কিছু দেখে নিয়েছি রানী, আর আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আমি ঠিক সেই দায়িত্বটা পালন করতে পারবো। আমাকে এখন নিজের কেরিয়ারে ঠিক ফোকাস করতেই হবে, আমাকে ইনকাম করতে হবে, দুনিকে মানুষ করতে হবে, না হলে কি করে হবে? তুমি তো দুনিকে দেখবে ঠিকই, কিন্তু আমারও তো টাকা দরকার, টাকা ছাড়া তো আর চলে না জীবনটা। রানী বুঝতে পারে দুর্জয় আবারও একটা বড় বিপদে পড়তে চলেছে, তাই জন্য রানী দুর্জয়কে বারবার করে সাবধান করতে থাকে আর বলে, দেখো দুর্জয়, এখনো সময় আছে, তুমি একবার মেজদা ভাইকে
ওই যেটাতে সই করেছো সমস্ত পেপারগুলো একবার দেখিয়ে দাও না। তখন দুর্জয় বলে, কেন, মেজদাবাইকে দেখানোর মতন কি আছে? রানী তখন বলে, অনেক কিছু আছে, কারণ অনিশাদি অনেক বড় কারসাজি করতে জানে, আর তোমার তো সাদা মনে কোনো কাদা নেই, তাই তোমাকে বিপদে ফেলতে অনিশাদি দুবারও ভাববে না, তাই বলছি এখনো সময় আছে। কিন্তু তখনই দুর্জয় বলে, তুমি চিন্তা করছো শুধু শুধু। আরে বাবা, কিচ্ছু হবে না, আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে। তাহলে তুমি এত টেনশন করছো কেন বলো তো? একদম টেনশন করবে না, দেখবে সব ভালো ভালো মিটে গেছে। কিন্তু দুর্জয়ের কথা শুনে রানী শান্ত হতে পারে না। রানী বুঝতে পারে অনিশা নিশ্চয়ই আবারও কোনো কলকাঠি নাড়ার চেষ্টা ঠিক করে যাবেই, আমাকে আটকাতে হবে। এইদিকে অনিশার সাথে কথা বলতে থাকে পিঙ্কি বৌদি আর বলে, অনিশা, এই তুমি না দেখে শুনে পাঠাবে, বুঝেছো? এরপর থেকে যদি কাউকে পাঠাও। আরে রুমেলা একদমই ভীতু একজন মহিলা, না হলে ভূতের ভয় পায়। আরে বাবা, এটা নিশ্চয়ই রানী আর তার দলবল মিলে করেছে, আমি 100% শিওর, কারণ আমার বারবার মনে হচ্ছে, কারণ এখানে এইসব হয় না। অনিশা বলে, রুমেলা তো যথেষ্ট সাহসী ছিল, কিন্তু কিভাবে যে ওর মাথাটাকে ঘুরিয়ে দিলে ওরা, আমি নিজেও বুঝতে পারছি না। যা হলো সত্যি ভালো হলো না। তবে হ্যাঁ, আমিও বলছি, এরপর আমিও রানীকে ছাড়বো না। তবে শোনো পিঙ্কি বৌদি, তুমি যেভাবে রানী আর দুর্জয়ের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করছো সেটা করে যাও। আর রানী তো শুনলাম মেয়ের দায়িত্ব পুরোই নিজের কাঁধে নিয়ে নিয়েছে, ওকে শুধু ডিস্টার্ব করে যাও, তারপর দেখবে কি হয়। রানী নিজের স্বপ্ন পূরণ করতে পারবে না, আমি তোমাকে বলছি। কারণ তুমি যদি কন্টিনিউয়াসলি ওকে বাধা দিতে থাকো না, একটা সময় ও ক্লান্ত হবেই হবে। আর তখন কি করবে? তখন পিঙ্কি বৌদি বলে, রানীর জেদ অনেক বেশি, সেটা হয়তো তুমি জানো না অনিশা। ও অনেক কিছুই করতে পারে, সেটা ও আগেও বুঝিয়ে দিয়েছে। অনিশা বলে, ও যাই করতে পারুক না কেন, ও তোমার কাছে ধোপে টিকবে না। এরপর রানী রাত্রেবেলা ঘুমিয়ে পড়ে অ্যালার্ম দিয়ে, আর সকাল হতেই সেই অ্যালার্ম বাজতে থাকে। 6টার সময় রানী উঠবে বলে ঠিক করেছে। তখনই দুর্জয় বলে, সবে তো 6টা বাজে, এত তাড়াতাড়ি উঠে কি করবে? রানী বলে, আজকে থেকেই তো আমার লড়াই শুরু দুর্জয়, আজকে থেকেই আমি সমস্ত কাজ করতে পারবো। আর দুনির জন্য সমস্ত কিছু করে রাখতে হবে না, তাই জন্য আমাকে ঝটপট করে উঠে পড়তে হবে, তারপরে বাকিটা দেখা যাবে। এরপরেই রানী তখন তাড়াতাড়ি করে উঠে সকালবেলায় দুনির কাঁথাগুলো কাচতে শুরু করেছে, যেটা দেখার পর পিঙ্কি বৌদি বলে, বাহ, তুমি এখন দুনির সমস্ত কাজ করে আমাদের সবাইকে ইমপ্রেস করার চেষ্টা করছো, তাই না রানী? কিন্তু পিঙ্কি বৌদি থাকতে যে সেটা কোনোভাবেই হতে দেবে না, কোনোভাবেই না। আমি তোমাকে ছাড়বো না, তুমি আমাকে অনেক অপমান করেছো, আর এবারে দেখো তোমাকে আমি কিভাবে জ্বালাই। অন্যদিকে দুর্জয় মনে মনে ভাবে, রানী যে এত বড় একটা দায়িত্ব নিল, সেই দায়িত্ব কি পূরণ করতে পারবে কি জানি, আমার যথেষ্ট সন্দেহ আছে। দুনি অনেক ছোট, ওকে মানুষ করাটা অতটাও সহজ ব্যাপার না। অন্যদিকে ডাক্তারি পড়াটাও সহজ না। রানীর দুটো কি করে সামলাবে? দু নৌকায় পা দিয়ে কি কখনো চলা যায় একসাথে? জানি না রানীর কি অবস্থা হবে।